বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিকে আছে রনি আর দীপার কী করে দুজনের মধ্যে ভালোবাসাটা তৈরি হলো। মানে একজনের তো ছিলই, আর একজনের কী করে হলো সেটাই আজকে গল্প করব। তার আগে বলবো বন্ধুরা, আমার পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে। তো রনি আর দীপার বিয়ে হয়েছে মোটামুটি বেশ কয়েক মাস হয়ে গেছে। তো শুরুতেই দীপা বুঝতে পারছে যে রনি তার সঙ্গে থাকলেও, কথা বললেও রনি তাকে ঠিক সেভাবে যেন ভালোবাসে না, যেন পছন্দ করে এরকম একটা। কিন্তু দীপা রনিকে খুব ভালোবাসে। তা যাই হোক, প্রথম প্রথম দীপা রনিকে জিজ্ঞেস করে যে কেন সে এরকম করে, কীরকম যেন একটা, মানে ঠিকঠাক কথা বলে না, কথা বললেও যেন কথা বলে না, মনে হয় যেন কথা বলছে কিন্তু তার মনটা তার কাছে নেই। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রথম প্রথম দীপা অনেক ঝগড়াঝাটি করেছে রনির সঙ্গে, কিন্তু না, কিছুতেই না। রনি ঝগড়াঝাটি করে, সে যেমন তেমনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। বা দীপা যে রনির ওপর রাগ করে অভিমান করে থাকছে, সেটা যেন রনি বোঝেই না, এরকম একটা হাবভাব তার। মানে বুঝেও না বোঝার ভান করে সে থাকে। তাকে কোথায় তার অভিমান ভাঙাবে সে তো দূরের কথা। তা দীপা দেখেছে প্রথম প্রথম এরকম অনেক করে কিছু হয়নি তাতে লাভ। তখন সে ভাবলো এইভাবে কিছু হবে না, তাকে অন্য কিছু করতে হবে। তখন সে কী করলো, সে ভাবলো যে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে তার স্বামীকে যদি তার কাছে সে টেনে নিতে পারে। তো সে কী করলো, রনিকে দেখিয়ে সে রনিকে ভীষণ ভালোবাসতে শুরু করলো। মানে রনি যাতে সামনে থাকলে, রনি যাতে বোঝে সে তাকে খুব ভালোবাসে। তা যাই হোক, রনি যতক্ষণ রনি বাড়িতে থাকে ততক্ষণ সে রনির সঙ্গে আঠার মতো লেগে থাকে। যখন তার যা প্রয়োজন সঙ্গে সঙ্গে হাতের কাছে নিয়ে দিচ্ছে, যখন যেটা বলছে সেটাই সঙ্গে সঙ্গে করে ফেলছে। তার বাবা মা যা করছে সেটাই করছে, কারণ দীপা জানে রনি তার মাকে প্রচণ্ড ভালোবাসে, মানে মা তার জীবন। তাই তার মা কিছু বলার আগে সে মায়ের সমস্ত কিছু করে দিচ্ছে, যাতে তার স্বামীর চোখে সে তার মাকে ভীষণ ভালোবাসে এটা প্রকাশ পায়। কিন্তু না, কোনো কিছুতেই রনি ঠিক দীপার প্রতি আকৃষ্ট সেরকমভাবে হচ্ছেই না। তা তখন দীপা কী করে, যাই হোক, মনে খুব কষ্ট নিয়ে সে রাতে শুয়ে শুয়ে কাঁদে। কী করবে, কিছু করার নেই তারা। কিন্তু সে বোঝে যে রনি অফিস থেকে আসছে, প্রত্যেক দিনই দেরি করছে, কিন্তু সে কোথায় যায় কী করে সেটা কিন্তু সে আর কখনোই খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে একদিন কী হলো, রনির মা ভীষণ অসুস্থ হলো। তখন দীপা রনির মাকে, সেও তো মাকে ভালোবাসে, সে তার মাকে অনেক অনেক সেবা শুশ্রূষা করে, রাত দিন সেবা করে রনির মাকে সে বাঁচালো। মানে ডাক্তার তাকে যেভাবে বলেছে তার মাকে ঠিক সেইভাবে সে সেবা করে গেছে দীপা। তো এটা রনি তো দেখেছে যে তার মাকে দীপা কী করে সেবা করে সে তার মাকে ভালো করলো। তো এই সময়ে রনি যেন আস্তে আস্তে দীপার কাছে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু দীপা অনুভব করেছে যে হ্যাঁ, রনি কিছুটা হলেও তার দিকে মুখ ফিরিয়েছে, মানে মুখটা তার দিকে করেছে। তখন আস্তে আস্তে তার মা যখন ভালো হয়ে গেছে, তা ইতিমধ্যে দীপা অনুভব করতে থাকে যে তার স্বামী রনি যেন কিছুটা হলেও তাকে একটু ভালোবাসে, তার সঙ্গে ভালোবেসে দুটো কথা বলে, গল্প করে। এবং সেটা যেন ধীরে ধীরে দেখছে তার মা সুস্থ হওয়ার পরে, যখন তার আবার স্বাভাবিক আছে সবাই, তখন সে দেখছে না, তার স্বামী অফিস থেকে ঠিক সময় মতো ফিরে বাড়িতে আসছে। আর বাড়িতে এসে দীপাকে, কতক্ষণে যেন দীপার কাছে যাবে, দীপার সঙ্গে গল্প করবে, এরকম একটা মনোভাব তার। তা আস্তে আস্তে কিন্তু রনি দীপাকে প্রচণ্ড ভালোবাসলো এবং দুজনে তখন এক হয়ে সংসার করতে লাগলো। তো এইভাবে একজন স্ত্রী কিন্তু পারে, একজন স্বামী যদি অন্য পথে থাকেও তাকে ফিরিয়ে আনতে। হয়তো সবার দ্বারা হয় না, বা সব স্বামী আসে না, কিন্তু অনেক ক্ষেত্রে হয়। শুধুমাত্র ভালোবাসা দিয়ে কিন্তু অনেক মানুষকে কাছে টানা যায়। তো এটাই আমি বলবো, সবাই যেন শুধু ভালোবাসাটা সবাইকে দেয়, তাহলেই হয়তো অনেক সময় অনেক কাজে সে সফল হতে পারবে।